এই চূড়া পর কোনে উঠছে। আল্লাহ গো, ও আল্লাহ, ওরে ছাড় রে, আমার এমনিতেই মাজায় বাতের ব্যথা। আল্লাহ, আমি দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছি। কাঠ হয়ে গেলে তো ভালোই হবে, আমার আব্বা কাঠ খুঁজে বেড়াচ্ছে। তুমি আসো, তোমাকে পিঠে খাট বান দিবে। তুমি কাঁদো না সোহানা, আমি তো আছি। আমি তো তোমাকে কম ভালোবাসিনি। সকাল সকালে তো চিল্লামিল্লি কিসের? কি আবার হবে? তোমার বাজা বোমা সাত সকালে আমার চোখের সামনে এসে আমার দিনটাই মাটি করে দিল। সামনে না এসে উপায় আছে? সামনে আসলো দোষ, না আসলো দোষ। এক্ষুনি যদি দেরি করে উঠে এক কথা মম্মি ঝাড় দেবা, দিয়ে মাথা ধরে বলবা ও মা মাথা গেল রে, আর পাচ্ছি নি। আর বৌমাই বা কোথায় যাবে বলো দিনি? তুমি যদি নিজের শাশুড়ি হয়ে এইসব কথা বলো, তাহলে তো এইসব কথা লোকেও বলবে। মিন সেবার ভারী বৌমাজি কি হয়েছে? হ্যাঁ, এটা জাতা দি লিনু। হ্যাঁ লিনু, না নাও, তোমার বক্তব্য তুমি ঝাড়ো, আমি আর কিছু বলছি নি। আজ 5 বছর হয়ে গেল বিয়ে হওয়া, আজ পর্যন্ত একটা ছেলে পেলে হলো না। ওর মতো মেয়ে খেতে লোকের কথা শুনতেই হবে। তুমি ও বলছো কেনে? 5 বছর হলে তো কি হলো? ওই পাড়ার গ্যাসের ছেলে হচ্ছিল না কত কাবরি কাটে, লাস্টে 7 বছরে কি হইলো? আমাদেরও হবে। শুনো, যার 5 বছরের ছেলে হয়নি তার 50 বছরেও ছেলে হবে না। আমি ওকে বাজা বলেছি তো বাজাই। মা, তুমি রোজ রোজ একই কথা কি বলি বকো বলো দিনি? ছেলেপিলি না হইলে আমরা কি করব? যাদের ছেলেপিলি নাই তারা কি এই দুনিয়ায় চলছে না, বাঁচছে না? এই মেয়েটা যদি তোমার মেয়ে হইতো তাহলে কি এই কথাগুলো বলতে পারতা? বড় বড় দুটো কথা বলিস বলে এখন ফুসকা পড়ে গেছে। যা দাঁড়িয়ে আছে কিনে বইয়ের পথে পানি খাকা ভেড়া কুতি কর। বৌমা, তুমি তোমার শাশুড়ির কথায় কিছু মনে করো না। লাতি লাতি করি ওর মাথার দোষ হয়ে গেছে। আল্লাহ, আমি কি পাপ করেছি? আজ পর্যন্ত একটা ছেলের মুখ দেখতে পেলাম না। একটা ছেলের লেগে কতজনে কত রকম কথা বলছে। তুমি কাঁদো না সোহানা, আমি তো আছি। আমি তো তোমাকে কম ভালোবাসিনি। তুমি কারোর কথায় কান দিও না, দেখবা আল্লাহ চাইলে আমাদের ঠিক সন্তান হবে। কাঁদো না বলছি তো, কাঁদো না। মাছের ঝোলটা তো খুব ভালোই হয়েছে মা। কে রান্না করেছে? আপনি? ভালো হয়েছে ভাই, তোমার ভাবি রান্না করে দিছে। কি তোরা আমাদেরকে ওই বাজার হাতে খাবার খাওয়ালি? তোদের ভাতই খাবো না, যা। উঠিস নি মা, কষ্ট মষ্ট করে খেইলে। আমার মাজায় খুব ব্যথা, আমি রান্নাটা করতে পারিনি। তোদেরকে রাতে রান্না করে দিব। দরকার হয় আমি সুখে থাকবো তাও ভালো, কিন্তু আমি বাজার হাতে রাধা ভাত আমি খাবো না। কেন মা? মামি রাতে রান্না খাওয়া যাবে না কেন? নানির হাতেরই তো রান্না খাওয়া যাবে না। শীতের সময় নানি জারের ভয়ে গাদ হয় না। এই তুই ছোট ছেলে সব বুঝিস নি, চুপ করে থাক। ঠিক আছে, তুমি যখন রাতে রান্না করবে বলছো তাহলে রাতেই খাবো। এই তুমি উঠো তো।
আরে ধর কি দরকার, রান্নাটা তো বেশ ভালোই হয়েছে। শুনো, রাগ বাড়াইও না, বেশি কথা না বলে চুপচাপ হাত ধুয়ে ফেলো। হ্যালো, ওরা কেন? কি ব্যাপার, তুমি ব্যাগ গুছাইছো কেনে? দেখো, এত অপমান সহ্য করেও আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব। তুমি ওদের কথায় কিছু মনে করো না, দেখবা সময় হলে সব ঠিক হয়ে যাবে। শুনো, আমি চাইনি যে সবাই আমার জন্য কষ্ট পাক। আমি আর এই বাড়িতে থাকবো না। আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব। এই রোজ রোজ কথায় কথায় অপমান, ইয়া আমারও সহ্য হচ্ছে না। চলো, আমিও চলে যাবো তোমার সঙ্গে। তাই চলো, যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব, কিন্তু এই বাড়িতে আর থাকবো না। হ্যাঁ, আমরা এই জঙ্গলেই আজ থেকে থাকবো, যাতে কেউ তোমাকে বাজা বলে অপমান না করতে পারে। আল্লাহ, দেশটাই বুকটা হেঁটে গেল। আল্লাহ, থামো থামো থামো, এখানে একটা মানুষের আওয়াজ আসছে। মরে গেলাম, দেশটাই মরে গেলাম। আটো আল্লাহ, আল্লাহ, দেশটাই বুকটা হেঁটে গেল। আল্লাহ, আল্লাহ, দেশটাই বুকটা হেঁটে গেল। বাবা, আপনার কি হয়েছে বাবা? আল্লাহ, উঠেন উঠেন উঠেন, সোহানা জল দাও। হাও করো সোহানা, হাও করো। খান বাবা, খান। বৎস, তোরা আমার জান বাঁচালি। বল, তোদের কি কষ্ট? তোরা এই জঙ্গলে কেন? বাবা, আমাদের সন্তান হয় না, মানুষের অত্যাচারে ওই দুঃখে আমরা ঘর ছেড়ে এখানে চলে এসেছি। তোদের কষ্ট আমি বুঝতে পেরেছি। আমার কিচ্ছু হয়নি, আমি শুধুমাত্র তোদেরকে পরীক্ষা করছিলাম। তোরা পরীক্ষায় সফল হয়েছিস, তোদেরকে আমি একটা ফল দিচ্ছি। এই ফলটা রাখ, কাল সকালে সূর্য ওঠার আগে খালি পেটে নদীতে স্নান করার পর এই ফলটা খাবি, তাহলেই তুই সন্তানের মুখ দেখতে পাবি। বাবা, আপনার জয় হোক। মনে কর তোদের সব সমস্যার সমাধান হয়ে গেছে, তোরা এখন নিশ্চিন্তে বাড়ি চলে যা। মনে রাখিস, আমি সর্বদা তোদের সাথেই আছি। কেমন আছো? তোমার তো কোনো খোঁজ খবরই নাই। খোঁজ খবর কি করে থাকবে শুনে? রাতে তোমাকে গুড নাইট পাঠায়, দিনে তোমাকে গুড মর্নিং পাঠায়, তুমি তো রিপ্লাই করো না। এই শুনো, রাতে গুড নাইট আর দিনে গুড মর্নিং না পাঠিয়ে কিছু মিষ্টি, কিছু ডালপুরি, কিছু ডিম সিদ্ধ পাঠাও। তাও খেয়ে আমার যদি একটু বডি শডি হয়, ওই মাস শুকনো রুটি খেয়েছি আমি দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছি। কাঠ হয়ে গেলে তো ভালোই হবে, আমার আব্বা কাঠ খুঁজে বেড়াচ্ছে। তুমি আসো, তোমাকে পেটে খাট বান দিবে। এই কাঠে খাট হবে না, জালি কাঠ। এমনি সার হয়নি, তুমি সব কথা বলে উল্টো। তোমার সাথে কথা বলে আমার ফালতু।
আমাদের কষ্টের দিন শেষ হয়ে গেছে, আমরা এবার সন্তানের মুখ দেখবই। ইয়া তুই কি বলছিস বাপ? মরি যাই ধেই ধেই করে গালি চলি কি এমন পালি যে হবে তোর ছেলে। এই তুমি চুপ করো তো, সব সময় বেশি বেশি। এই তুই বল রাশিদ। আব্বা এ দেখো বাহ, এ তো খুব আনন্দের কথা। ঠিক আছে, যা ঘরে যা। এটা খোলো মাজু। মা আমি তো ঢাল মারছি, আপনার লাতনিকে কি একটু ধরেন না, কাটছে। আমার লাতি দরকার ছিল, তুই যেমন মেয়ে জন্ম দিয়েছিস তোর মেয়ে তুই ধরগা। মা তুমি কি মানুষ গো? এতদিন আমাদের ছেলে হইতো না বিলি সোহানাকে বাজা বাজা করতাম, এখন আমার মেয়ে হয়েছে বিলি তুমি বলছো ছেলে চাই। তোরা আর কে বুঝবি? যদি না হয় লাতি বংশের কে জ্বালাবে বাতি? পরে ধরেও বাতি, আগে দাও ছাতি, মাঠে যাবো। এই মিনসে আমার কথার মধ্যে কথা বলার লাগি ছপেতে থাকে। দিচ্ছি তোমার ছাতি। তুমি ছেলেটাকে একটু চুপ করো, আমি হাতটা ধুয়ে আসছি। ওরে দে রে। কি ব্যাপার হদার আমাকে মিষ্টি খাচ্ছ? তুই মধুর মতন মিষ্টি তো তাই। অত হিয়ালে ঘরে না ঠিক করে বলো, নালে তোমার মিষ্টি খাবো না। তুই কি আমার না গুছিয়ে না? আচ্ছা ঠিক আছে আমি খাবো, কিন্তু কেন খাচ্ছ সেটা তো বলো। ও আমার তো একটা ছোট বোন আছে, ওর লাগি তোমাকে মিষ্টি খাচ্ছ। তাহলে আমি একা খাবো কেন? তুমিও খাও। কাঁদে না, চুপ করো, কাঁদে না। ও চুপ করো, কাঁদে না। তোদের মরণ হয় না, সারাদিন কানের গোড়ায় চিল্লি যাস। তোদের দুঃখে বাড়িতে একটু শান্তি করে থাকতেও পারছে না, সারাদিন শুধু প্যা প্যা প্যা। মা আপনারা কি ভাষা? আপনি আমাকে যা বললেন তাই বলে এই দুধের শিশুটাকে কিছু বলতে ছাড়ছেন না। কতদিন আপনার এই কথা সহ্য করব? আমার একটা ছেলে হয়নি বলে আপনি অপমান করে যাবেন। সহ্য করবি না তো তোর মা পিঠে দুধ নাই, বাড়ি থেকে বেরা। আমার গায়ে একটু হাওয়া লাগুক। তোদের মা পিঠে জ্বালায় আমি জ্বলে পুড়ে মরি কেন? এত ভালো ভালো লোকের মরণ হয়, তোদের মরণ হয় না। এই তোরা মা তুই কোনো চিন্তা করিসনি, আমি চলে এসেছি। যে তোর আর তোর সন্তানের উপর পশুর মতন ব্যবহার করেছে তাকেও আমি পশু বানিয়ে দিব। ওরে বাবা রে, ছাগলের মতো চেহারা নিয়ে আমাকে এসে পশু বানাইতে। কি তুই আমাকে ছাগল বললি? যা, আজ থেকে তোকে আমি ছাগল বানিয়ে দিলাম। ই আল্লাহ, আমি তো সত্যি করে ছাগল হয়ে কেন? এখন আমি কি করব? সাধু বাবা আপনি আমাকে বাঁচান, আমার ভুল হয়ে গেছে। তুই মানুষের ওপর পশুর মতো যে আচরণ করেছিস সেটা পশু হয়ে দেখ কেমন লাগে। মা তোরা চিন্তা করিস না, তোর আর কোনো অসুবিধা নাই। আল্লাহ আমি এখন কি করব? তাইলে কি আমাকে এখন দেখি ঘাস খেয়ে থাকতে হবে? সাধু বাবার অভিশাপে আমার শাশুড়ি ছাগল হয়ে গেল। এখন যদি বাইরে বেরাই তাহলে তো সবাই ধরে মারবি, তাকে নে বেঁধে থুই। ও আল্লাহ, এই এবার কমে যাচ্ছে। এসব আনছে নাকি? আমাকে এবার কাটবে না তো? কি করছে রে? কমে নিয়ে যাবে আমাকে। এটা আমাকে কমে নিয়ে যাচ্ছে। ও আল্লাহ, আমাকে বেঁচে বেঁচে দিবে নাকি? আমাকে কমে নিয়ে যাচ্ছে। তুই জয়ে পেয়ে আমাকে বেঁধে তুলি।
শালা ছাগল, তার মানে আজ আবার কিছু খেয়েছে, তার লেগে বৌমা বেজি ছুঁইছে। থাম, তোর রোজ রোজ এসে খাওয়া মারো, মারো, শেখাচ্ছি, মারো। তুমি মনে হয় আবার আজ কিছু খাইছো। মারো না গো, মারো না, আমি তোমার বউ গো, বউ। আমাকে ছেড়ে দাও, আর মারো না। আব্বা থামেন থামেন থামেন, ও কি করছেন? মাকে মারেন না, মারেন না। বৌমা, ও কি বলছো তুমি? তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি? ছাগল কবে থেকে তোমার মা হইলো? আব্বা আমার মাথা খারাপ হয়নি, আমি ঠিকই বলছি। এটা ছাগল না, এটা আমাদের মা। তুমি আর কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি নি। একটা সাধু এসে মাকে ছাগল করে দিয়েছে। দেখ এবার মজা, সবাইকে মুখ লাগতিক যে, এবার মুখ লড়ি লড়ি ঘাস খা। তাহলে মিনসিকে কি বলতে হয়? আমি ছাগল হয়ে গেছে, কোথায় দুঃখ করবে তা না, মিনসি আনন্দতে হাসছে। থাম, যদি মানুষ হতে পারি না, তোর পিঠের ছাল তুলে টুকটুকি বাজাবো। এ রাশিদ, এটা তোর মা ছাগল হয়ে গেছে। আব্বা ওইসব বাদ দিয়ে এখন কি করি, কি করা যায় দেখেন। মা তো বিশাল কষ্টে আছে, মাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। শোনো বৌমা, এখানে তো আমাদের কিছু করার নাই, ও নিজের ভুলের জন্য আজ ছাগল হয়েছে। ও যদি নিজের ভুল মেনে নেয়, সাধু চাইলে আবারও ছাগল থেকে মানুষ হতে পারবে। আব্বা তাহলে চলো, যেমনি থেকেই হোক ওই সাধুকে খুঁজে নিয়ে আসি, না হলে মা তো খুব কষ্ট পাচ্ছে। কিন্তু এখন আমরা কোথায় খুঁজবো? ওসব মানুষ কোথায় কমনে থাকে তার ঠিক আছে, তাও আমি দেখছি। তাহলে চল দুটো ভাত মাত খেয়ে বেড়াবো। কোথার কাজ দেখেছো? আমি এখানে ছাগল হয়ে মরছি, আর ও এখানে পেটলি পড়ে আছে। লেন মা, যখন মানুষ ছিলেন তখন তো আমার হাতে খাননি, এখন তো খান। না হলে আবার খেতে চালাই কার হাড়িতে কি মুখ দিবেন, তখন আবার ধরে মারবি। কথাই বলে না, হাতি যখন খাতে পড়ে ব্যাঙেও লাথি মারে। লে তোরাও মেরিলে এখন কি করা যাবে? এই খেতে হবে। হারি বোন, বর্মা বলে মানুষ থেকে ছাগল হয়ে গেছে। হ্যাঁ বোন, দেখছো না, এ তো রুটি খাওয়াচ্ছি। এত বড় অরাজক কথা তো শুনিনি যে মানুষ থেকে ছাগল হয়ে যায়। হবে না, পাপ বাপকেও ছাড়ে না। তার নিজের বেটার বউ, তার মেয়ে হয়েছে বলে তাকে পর্যন্ত দেখতে পারে না, অমানুষের মতন ব্যবহার করে। ও তাহলে ছাগল হয়েছে, ঠিকই হয়েছে। ঠিকই হয়েছে, তোরা মুখ লেড়িলে একবার মানুষ হতে দে, তোদের টুঠে টেনে ছেড়ে দেব। থাক বোন, ভাত রাখতে হবে, চলে গেলাম। লেন মা, রাগ করেন না, খেলিন। লেন খেলিন। ও মা, তোমার কি হলো গো? এখন আমি মা কাকে বলবো গো? ও মা জননী আমার। ওরে ছেড়ে দে রে, ছেড়ে দে, আমি এখনো মরিনি। বোন তুমি অত কাঁদো না, আপনি ঠিক একটা ব্যবস্থা হবে। ভাই আপনি বাড়ির দিকে চলেন। ভাবি তাহলে সেই সাধুর কি খোঁজ পাওয়া গেছে? ওরা তো ওই খোঁজে গিয়েছে, এখনো ফিরেনি। চলো বোন, মা খেলি ঘরে চলো। চলো মা, ঘরে চলো। চলো মা। তুমি তো কলা খেতে খুব ভালোবাসা, তুমি যখন ছাগল হয়ে গেছো, তুমি এখন কলা কুড়া খাও। তাই দে, কলার কুশাই খাই। আমি যা পাপ করেছি, এছাড়া তো কোনো উপায় নাই। নানি, ভাগ্য ভালো তোমাকে আমি ছাগল বানিয়েছে, নাহলে কুকুর হয়ে গেলে তো তুমি কুকুর বেটা। যাক, ছাগল যখন হয়ে গেছো, ওইসব বাদ দাও, তাহলে আমাকে একটু কোলে নাও। এই চূড়া পর কোনে উঠছে? আল্লাহ গো, আল্লাহ! ওরে ছাড় রে, আমার এমনিতেই মাথায় বাতের ব্যথা। কি গো, সাধুর খোঁজ পালা? না, এত খোঁজাখুঁজি করেও পাইলাম না গো। ভাই অত ভেঙে পড়ে লাভ নাই, আমরা তো এক্ষুনি বাড়ি যাচ্ছি, আমরা ওইদিকে আমাদের মতন খুঁজছি, আপনি ওইদিকে খুঁজে। ঠিক আছে, ভাই তাহলে বেড়াতে যাইও। যাবো, আবার আসিস। আজ 10 দিন হয়ে গেল এই ঘাস পাতা খেয়ে আছি, এরা তো আমাকে ঠিক মতো খেতেও দিচ্ছে না। আজ যা হয় হবে, বেরিয়ে চলে যাব, যেখানে যা পাবো সব ভেঙে খেয়ে চলে আসবো। হেই, সম্বন্ধে ছাগলে খেয়ে কইলো কি রে? সম্বন্ধে ছাগলের কিছু বলি রে। আর
আর খাবি? ভাই মারো না মারো না মারো না, এটা ছাগল না, এটা আমার মা। মা নাকি? তাহলে শুনেছিলাম ছাগল থেকে মানুষ হয়ে গেছে, এইটাই তোমার মা? আরে চিচি, আমার তো বিশাল বড় ভুলে গেছে চাচি, আমাকে ক্ষমা করে দিয়েন চাচি। চাচি আমাকে ক্ষমা করে দিয়েন, চাচি আমাকে ক্ষমা করে দিয়েন, বাজারে ক্ষমা চাচ্ছি। চাচি আমাকে ক্ষমা করে একবার মানুষ দিয়েন। হইতে দে, তোর জান ছাড়ি দেব। চলো মা, তোমাকে কতবার করে বলি বাড়ির বাইরে বেরাবা না, কে কোথায় ধরে মারবে। এবার হইলো তো? এই মানুষ বাড়ি থেকে যে আমি বেরাবো না, আমাকে ঠিক মতো খেতে দিস না তোর বউ ঠিক মতো খেতে দেয়? শুধু সাত বেলা করে ঘাস খেতে দিস? আমি ঘাস খাওয়ার লোক, আমি মাছ মাংস খাওয়ার লোক, আর তুই আমাকে তিন বেলা করে ঘাস খাওয়াছিস। তিন বেলা করে ঘাস খাই খাই শুকিয়ে মেরে ফেললি, আমার দেউরে একই হলো, হেরি কাটা হয়ে গেল। এমনিতেই মাঝে ভাতের ব্যথা, তোরা তো দুটো ওষুধ এনে দিছিস নি। ও মা গো, লাগা জায়গাটায় আবার মারলো। আল্লাহ গো, মেরি তুইলো না গো, আল্লাহ গো। মা আমাকে ক্ষমা করে দাও, এখন তো তুমি ছাগল, আবার কার কুত্তি কি খাইলি বা, এখানে বাধা থাকো। আমার ছেলে আমাকে এইভাবে দড়ি দিয়ে বেঁধছিল, কে তো দিচ্ছে না এত কষ্ট। এতদিন থেকে আমি এইভাবে ছাগল হয়ে আছি, এই জীবন আমি আর তো পাই না। আমি যদি একবার মানুষ হতে পারি, আমার বৌমাকেও মেনে নিব, আমার লাতনিকেও মেনে নিব। আমি আর কারোর উপর অত্যাচার করব না। আমার লাতিও যা, আমার লাতনিও তাই। ওই মেয়ে ছেলে কি কইছে, পিঠের উপর উঠে নাচছে, কলার কুশা খাইছে, ঘাস খাওয়াইছে। আমার লাতির চাইতে আমার লাতনি ভালো। আল্লাহ, আমি এই ভুল জীবনও করব না। আল্লাহ, তোমার দোহাই লাগে, ওই সাধুকে পাঠিয়ে আমাকে আবার মানুষ করে দাও। কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয় রে, আয় রে। এই তো আমি মানুষ হয়ে গেছি, আমার গলার দড়ি খুলে দে। মা, আপনি ছাগল থেকে মানুষ হয়ে গিয়েছেন, খুব ভালো হলো। আমরা আপনার জন্য খুব টেনশনে ছিলাম। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার উপর যা অন্যায় করেছি, আমি এই ভুলে এখন বুঝতে পারছি। আমার লাতনি কই, দাও আমার কোলে দাও। দাদির কোলে থাকলে কেউ কাটতে হয় না। চুপো চুপো চুপো, আমার ময়না পাখি চুপো। ওলে লে লে, হাসো হাসো হাসো।